ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, ओ ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारिके कुरआ होकर। সে যুগের মুসলমান কোরআনে কারীমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারীমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারীমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। আজকের পৃথিবীতে সেই কোরআন ঠিকই আছে, সেই মুসলিম জাতি ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি এই কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক না ঠিক? আমার ভাইরা চিন্তা করেন, এমনটা তো হওয়ার কথা ছিল না। বিশেষ করে এই মুসলিম জনপদ, যেটাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, এখানে তো এমনটা হওয়ার কথাই ছিল। তাহলে শোনো, যে কোরআন থেকে কথা বলার জন্য এসেছি, আমরা শোনার জন্য এসেছি, সেই কোরআনের কত নম্বর সূরা বললাম? 42 নম্বর সূরা। আসেন দেখি আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুশ শুরার 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার নবীজিকে ডাক দিই, ইয়া রাসূলুল্লাহ, জেনে রেখে দিন, শুনে রাখুন, আপনার উম্মতদেরকেও জানায়া দেন, আমি আমার পক্ষ থেকে এই দিনকে, জীবন ব্যবস্থাকে আমি বিধিবদ্ধ করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। শুধু তাই নয়, এই দিন, এই জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে এতই গুরুত্বপূর্ণ, এতই দামি, যে কারণে আমি পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়ে দিয়েছি, সমস্ত পয়গম্বরদের উপরে এই দিন আমি দিয়েছি, এই দায়িত্ব আমি তাদের দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দিনের গুরুত্ব বোঝাবার জন্য নবীজিকে কয়েকজন বড় বড় নবীর নাম শোনায়া দিলেন। প্রথমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বললেন। নূহকে আমি এই দিন দিয়েছিলাম, নূহর জন্য এই দিন নির্ধারিত ছিল, ইব্রাহিমের জন্য ছিল, মূসার জন্য দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আপনাকেও দিলাম। আর আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। সুবহানাল্লাহ, এই কথা কে বলছেন? আকিমুদ্দিন। এই কাজটা সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক দিয়েছেন। দেখেন, এক একটা বিধান এক এক নবীর সময় এক এক রকম ছিল। যেমন আমাদের সময় নামাজ কয় ওয়াক্ত ফরজ বলেন তো? 5 ওয়াক্ত। কিন্তু অন্যান্য নবী এবং তাদের উম্মতের সময় নামাজ কারো কারোর জন্য ছিল 3 ওয়াক্ত ফরজ, 1 ওয়াক্ত ফরজ, 2 ওয়াক্ত ফরজ, এরকম। আবার রোজার বেলায় আমাদের জন্য কয়টা রোজা ফরজ? মাশাআল্লাহ, খুব সুন্দর। অন্যান্য নবীদের বেলায় কারো জন্য ছিল 10টা রোজা ফরজ, 15টা রোজা ফরজ, 2টা, 1টা ফরজ, এরকম ছিল। এরকম ভিন্ন ভিন্ন
আমল ভিন্ন ভিন্ন ভাবে ছিল, কিন্তু আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠিত করে দাও, এই ব্যাপারে সকল নবীকে একই রকম হুকুম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, শোনা কি আমরা জেনে নেই, এই যে সূরার নাম সূরাতুশ শুরা, যার মানে হলো পরামর্শ। মানে কি বলেন? পরামর্শ। আচ্ছা বলেন তো, পরামর্শের মধ্যে বরকত আছে না নাই? অবশ্যই আছে। একটু শোনায় দিই, যেহেতু সূরার নাম সূরাতুশ শুরা, পরামর্শের মধ্যে কি রকম বরকত লুকিয়ে আছে একটু জেনে নেই। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের পর কাফেরদের ভিতর থেকে অনেকে বন্দী হয়ে পড়ে, বন্দী হয়ে যায়। এখন এই বন্দীদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? নবীজি সাহাবীদের কাছে পরামর্শ চাচ্ছেন, কি করা যায় এই বন্দীদের ব্যাপারে। আমার বন্ধুগণ, এই বদরের যুদ্ধে যারা গ্রেপ্তার হয়েছে, মুসলমানদের হাতে ধরা পড়েছে, বন্দী হয়েছে, বন্দীদের মধ্যে আমার নবীজির আপন চাচা হযরত আব্বাস, সেও কিন্তু ধরা পড়েছে, বন্দী হয়েছে। সে এখনো ইসলাম কবুল করে নাই। নবীজির মেয়ের জামাই, সেও আটকা পড়েছে, ধরা পড়েছে, বন্দী হয়েছে। এমন করে করে অনেকেই বন্দী হয়েছে। এই বদরের প্রান্তরে যুদ্ধ করতে এসে নবীজি বললেন, বন্দীদের ব্যাপারে কি করা যায় একটু পরামর্শ দাও, কারণ পরামর্শের মধ্যে বরকত দিয়েছেন কে? আমার ভাইয়েরা, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি পরামর্শ চান তাহলে আমার পরামর্শ হলো, আমি খাত্তাবের ছেলে ওমর, আমার হাতে তরবারি, এই যে খোলা তরবারি আমি তুলে রাখলাম। আমার যারা আপনজন, আমার যারা ঘনিষ্ঠ কাছের লোক, যারা ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলে দেওয়ার জন্য এসেছে এই বদরের প্রান্তরে, আপনি নবীকে হত্যা করার জন্য এসেছি, ইসলামকে মুছে ফেলার জন্য এসেছে, এরকম আমার আত্মীয় যারা আছে, নিজের লোক, কাছের লোক যারা আছে, আমি ওমরের সামনে দিয়ে দেন। আমি নিজের হাতে, আমি ওমর, তাদের কাল্লাটা আলাদা করে দেই। আল্লাহু আকবার। এরপরে আলীর যারা আপনজন, আলীর কাছে দিয়ে দেন, সে তাদের মোকাবেলা করুক, তাদের মাথা আলাদা করে দেয়। এমন করে নবীজির কাছে যখন পরামর্শ দিয়ে দেয়, নবীজি বলতেছেন, ওমর রে, বুঝতে পেরেছি, তোমার পরামর্শ শুনলাম, ঠিক আছে, তোমার মনের যেই আশা আকাঙ্ক্ষা মতামত তুমি তা দিয়েছো, পরামর্শ দিয়েছো। এবার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন, আলী রে, তোমার কাছে কি পরামর্শ আছে, বন্দীদের কি করা যায়? এবার হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি বলেন তাহলে আমার পরামর্শ হলো, যারা ধরা পড়েছে, বন্দী হয়েছে, এদেরকে হাত পা বেঁধে একটা জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হোক, আর জঙ্গলের চতুর্পাশে আগুন লাগায়া দেওয়া হোক। এটা হলো আমার পরামর্শ। নবীজি বললেন, আলী রে, তোমার পরামর্শটাও শুনলাম। এইভাবে করি বেশ কিছু সাহাবীর পরামর্শ তিনি শুনলেন। সর্বশেষে আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, বললেন, আবু বকর, তোমার কাছে শুনতে চাই, কি পরামর্শ আছে, পরামর্শ দাও, এই বন্দীদের ব্যাপারে কি করা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন নম্র ভদ্র স্বভাবের মানুষ, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় তাদেরকে হত্যা না করে, তাদেরকে জঙ্গলে হাত পা বেঁধে ফেলে আগুন লাগায়া না দিয়ে, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে, মুক্তিপণ নিয়ে অর্থের বিনিময় অথবা যে ইসলাম কবুল করবে তার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এটা হলো আমার পরামর্শ। আমার নবীজি তার পরামর্শ শুনলেন, এমনকি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শই গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ।
দেখছেন, সবার পরামর্শ নেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শটাই নবীজির কাছে বেশি পছন্দ হলো। এবং আসলে যুদ্ধের ময়দানে যারা বন্দী হবে, হত্যাই তাদের জন্য একমাত্র সমাধান। কিন্তু পরামর্শ করার কারণে এমন একটা সিদ্ধান্ত উপনীত হলেন, একটা পর্যায়ে দেখা গেল যারা বন্দী হয়েছিল এদের মধ্য থেকে অনেকেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজির চাচা হযরত আব্বাস, সে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, সবার কাছ থেকে মুক্তিপণ নিচ্ছ আর ছেড়ে দিচ্ছ, তো আমি এমনি ছেড়ে দাও, আমি তো তোমার চাচাই হই, তুমি আমার ভাতিজা হও, আমার কাছ থেকে আবার টাকা পয়সা নেওয়া লাগবে, এমনি ছেড়ে দাও। নবীজি বলতেছেন, চাচা আপনি তো অনেক টাকা পয়সার মালিক, এই বদরের যুদ্ধে যে এসেছেন আবু জাহেলের সাথে, এই 1000 সৈন্যর 10 দিনের খরচ আপনি বহন করেছেন আপনার সুদের টাকা। 10,000 মানুষের 10 দিনের খরচ, এটা কি কম বলেন তো? মানুষ এক বেলায় এক সন্ধ্যা যদি 1000 মানুষের জন্য একটু আয়োজন করতে যায়, হিমশিম খেয়ে যায়। 15 দিন আগে থেকে তার প্রস্তুতি নিতে হয়। কথা বলে ঠিক কিনা? সেই আব্বাস নবীজির চাচা, 1000 সৈন্য, আবার তাদের ঘোড়া আছে, উট আছে, সাথে প্রাণী আছে, তাদের 10 দিনের খরচ সে বহন করেছে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। সেই আব্বাস নবীজিকে বলতেছে, আমার টাকা করি নাই। আমার নবীজি বললেন, চাচা যান, বুঝলাম টাকা করি নাই, কিন্তু যুদ্ধে যখন রওনা করেছেন চাচি আম্মার কাছে যে 6টা স্বর্ণের টুকরা রেখে এসেছেন সেগুলোর খবর কি? এই কথা যখন বলেছে হযরত আব্বাস চমকে গেলেন, হারে এটা তো শুধু আমি জানি আর ওর চাচি জানে। ও কেমন করে বলল? আসলে আমার নবীজিকে এটা জানায়া দিয়েছেন কে? এবার নবীজি বলতেছেন, চাচা যান জবাবটা দেন। বলতেছি, ভাতিজা মুহাম্মদ, কেমন করে তুমি বুঝতে পারলে আমি যে 6টা স্বর্ণের টুকরা তোমার চাচির কাছে রেখে এসেছি? এটা তো আমি জানি আর তোমার চাচি জানে, দ্বিতীয় আর কেউ জানে না। তুমি কিভাবে জানলে? নবীজি বললেন, চাচা যান, এই জন্যই তো আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। পরবর্তীতে ইসলাম কবুল করেছেন আমার ভাইরা। ইসলাম এসেছে অনেক ত্যাগ কুরবানির মাধ্যম দিয়ে। আমার বন্ধুগণ খেয়াল করুন, গোটা বিশ্বে ইসলাম প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিয়েছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো না কারো মাধ্যম দিয়ে, এই বাংলার জমিনেও কারো না কারো মাধ্যম দিয়ে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবে না ঠিক কিনা? এই বাংলার জমিনকে নিয়ে আর সিনেমিনি খেলতে দেওয়া যাবে না। আমার ভাইরা, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই দেশ, এই জমিনে কালেমার দাওয়াত দিয়ে যারা এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, যেমন করে সিলেটের পুণ্যভূমিতে যখন দাওয়াতের প্রয়োজন হয়েছে আল্লাহ পাক হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়েছেন। বগুড়ার জমিনে যখন প্রয়োজন হয়েছে হযরত শাহ সুলতান বলখি, তাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। রাজশাহীর মাটিতে যখন প্রয়োজন হয়েছে হযরত শাহ মাখদুমকে আল্লাহ পাঠিয়েছেন। চট্টগ্রামের জমিনে প্রয়োজন হয়েছে বাইজিদ বুস্তামিকে পাঠিয়েছেন। বাগেরহাটে প্রয়োজন হয়েছে খান জাহান আলীকে পাঠিয়েছেন। এরকম করে অনেক জায়গায় আল্লাহ তার গোলামদের পাঠিয়েছেন দিনের দাওয়াত দিয়ে। শুধু তাই নয়, গোটা বাংলাদেশের জন্য যখন প্রয়োজন হয়েছে আল্লাহ পাক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মুফাসসিরদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জমিনকে নিয়ে নতুন করে আমাদের ভাবতে হবে। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে আমাদের একটাই কথা, বহু দেখা হলো, দিন কায়েম সারাটা জীবন শুধু শুনলাম, স্বপ্নেও দেখতে পারলাম না। এবার সুযোগ যখন এসেছে অবশ্যই চেষ্টা করতে হবে। পরিবেশ যখন এসেছে চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে কবরের মধ্যে রেখে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হয়, রাসূলের দলে উঠায় দেওয়া হয়। অথচ দুনিয়ায় রাসূলের দল সে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াতেও নবীর দল করতে চাই,
নবীর আদর্শের দল করতে চাই এবং কবরেও এবং সত্যি কথা যেন আমাকে সত্যি কথা বলে সেই দলে উঠায় দেয়, কথার সাথে যেন আমার মিল থাকে, এখানে যেন অমিল না হয়ে যায়, এইভাবে আমাদের চলা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলার জমিনে নতুন করে স্বাধীনতা পেলাম যুবকদের কারণে, কচিকাচাদের কারণে, যাদের হাতে ছিল খাতা কলম, আর যারা যুবকদের বুকে বুলেট দিয়ে আঘাত করে চিন্তা করেছিল এদেরকে কিছু শেষ করলেই আমরা আমাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারবো, তাদের স্বপ্নকে আল্লাহ পাক চুরমার করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এজন্যে সব সময় চিন্তা করতে হবে, আল্লাহ পাক দয়া করে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশটাকে আমাদের কাজে লাগাতে হবে। দলমত নির্বিশেষে আমাদের চিন্তা করতে হবে। 54 বছর হতে চলেছে, কোরআনের কোনো আইন দেখলাম না, অন্তত একটাবার একটু কোরআনের শাসন দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? যদি ভালো না হয়, যদি দেখা যায় যে একটাবার রেজাল্ট ভালো পাওয়া গেল না, আবার বাদ দিয়ে দিবেন, কারণ এটা তো গণতান্ত্রিক দেশ। উপায় আছে না নাই বলেন? একবারে ছুঁড়ে ফেলে দিবে, প্রয়োজন নাই তো, কিন্তু অন্তত একটাবার দেখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আপনাদের কি ঠান্ডা লাগতেছে? শীত করতেছে? একটু শীতটা একটু দূরে সরায়া দিতে চাই আমরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি তোমাদের হিংসার আগুন, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের। যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে ও বুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলেন ঠিক কিনা? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। এই তাকবীরের আওয়াজই মুসলমানদের একমাত্র হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন।